নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার সলভ করাচ্ছি 2025 সালের। তো দেখো, আজকে আমি ম্যাথমেটিক্স পেজ নম্বর 118 এবং 119 নম্বর পেজের অঙ্কগুলো সলভ করাবো। এবার আমরা পেজ নম্বর 118 নম্বর পেজ সলভ করাবো। এবিটিএ টেস্ট পেপার 2025 সালে। এর আগে আমি তোমাদের 3খানা সেট কিন্তু সলভ করে দিই, সেটা আমাদের 4 নম্বরের সেট হবে। তো দেখো, ঠিক আমরা নিচের দিকে যাচ্ছি। এক সেকেন্ড। তো দেখো, আমাদের প্রথম যে প্রশ্ন আছে 1 নম্বরের প্রশ্ন বলেছে X% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধন X বছরে সুদ X টাকা হলে মূলধনের পরিমাণ কত? একের রোমান। আমরা দেখতে পাচ্ছি সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে, তাই তো? এক সেকেন্ড। সুদের হার আর দ্বারা প্রকাশ করা হয়েছে বলেছে X% বলেছে, আর মূলধন বলেছে P দ্বারা প্রকাশ করেছে। মূলধনের পরিমাণটা P দ্বারা প্রকাশ করেছে, বাট মূলধনের পরিমাণটা বেরোবে সময় T দ্বারা প্রকাশ করা হয়েছে, যেটা X বছর বলেছে। আর আমাদের সুদ বলেছে X টাকা, X টাকা বলেছে। সুদ ইন্টারেস্ট ব্র্যাকেট মধ্যে I সমান X টাকা। আমাদের P এর মান নেই, P এর ফর্মুলা P সমান কি আছে? P সমান আছে ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100, আর চলো R মাল্টিপ্লাই T। ইন্টারেস্ট কত আছে? ইন্টারেস্ট কিন্তু আমরা দেখতে পাচ্ছি X টাকা, X মাল্টিপ্লাই 100। আর এর মানও কিন্তু X, আর T এর মানও X কেটে দিলাম, 100/X টাকা অ্যান্সার থাকছে 100/X টাকা। অ্যান্সার হবে C। চলো ঠিক আছে, আমাদের পরের অঙ্ক কি বলেছে? আমাদের পরের প্রশ্ন কি বলেছে? রোমান্টিকের প্রশ্ন। এক সেকেন্ড, এটাকে কাটতে হবে। রোমান্টিকের প্রশ্ন বলেছে যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় 3 ও 4, সেই সমীকরণের বীজ হলো কি? আমরা কি জানি যে ফর্মুলা আমাদের জানা আছে, যে এখানে বলেছে 3 আর 4 দ্বারা প্রকাশ করেছে। আমাদের ফর্মুলা কি আছে? x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি, তাই তো? ফর্মুলা কি আছে? বীজদ্বয়ের সমষ্টি ব্র্যাকেট ক্লোজ X প্লাস বীজদ্বয়ের গুণফল। তো এখানে কি আছে? X² কত আছে? কত আছে? তো এখানে কী হবে? এখানে আছে X², বীজদ্বয় কি আছে? একটা বীজ হচ্ছিল 3 আর একটা বীজ হচ্ছিল 4, ব্র্যাকেট ক্লোজ X প্লাস বীজদ্বয়ের গুণফল, মানে কি 3 মাল্টিপ্লাই 4। ও একটা ভুল হয়ে গেছে, এখানে 0 হবে, কিন্তু সমান 0। তাহলে হবে X² মাইনাস 4 আর 3 7, 7X প্লাস 12 = 0। অর্থাৎ এর অ্যান্সার হবে চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। রোমান 3 যে প্রশ্ন বলেছে, রোমান 3 বলেছে 2a = 3b = 4c হলে a:b:c কত? তো প্রথমে একটা কাজ করবে, 2a, এক সেকেন্ড, 2a = 3b = 4c। এখানে কে ধরবে, আর কে নট ইকুয়াল টু 0। আমরা জানি কে ভেদের অঙ্ক, ভ্যারিয়েশন করতে হবে, কে নট ইকুয়াল টু 0 করতে হবে।
তো যদি করি তো আমরা আলাদা আলাদা পার্ট করতে পারি। 2a সমান সমান কে, তো 2a সমান সমান যদি কে হয় তাহলে কী কী লিখবো? a সমান সমান কী লিখবো? k/2 লিখবো, k/2 লিখবো সেম। এবার 3b সমান সমান কী লিখবো? 3b সমান সমান কে লিখবো, তাহলে b সমান সমান কী লিখবো? k/3 লিখবো। আবার কি আছে? 4c, 4c সমান সমান কে, c সমান সমান k/4। তাহলে 2 3 4 লসগু করি আমরা, এখানে রাফে করছি 2, 3, 4। তাও দেখানোর দরকার, দেখিয়ে দিই। 2 একে 2, 3 থাকছে, টোটাল হচ্ছে 12 হচ্ছে, আমাদের লসগু কিন্তু 12 পাচ্ছি। তো a/b/c বলেছে, তাহলে আমরা কী করতে পারি? a/b/c, এর মান কত আছে? k/2, b এর মান কত আছে? k/3, আর c এর মান কত আছে? k/4। তো আমি প্রত্যেকটা সাইডকে আমি 12 দিয়ে মাল্টিপ্লাই করে নেবো। k/2 মাল্টিপ্লাই 12 is to k/3 মাল্টিপ্লাই 12 is to k/4 মাল্টিপ্লাই 12। আমরা একটু কালার পরিবর্তন করি, একটু ব্ল্যাক নিয়ে নিচ্ছি। হ্যাঁ, তাহলে 6 দুগুণী 12, 6, 3 4 12, 4, 3 4 12, 3, অর্থাৎ 6:4:3 এর অ্যান্সার হবে। 6:4:3 ডি এর অ্যান্সার। চলো আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের অঙ্কটা বলেছে রোমান 4-এর অঙ্ক। যদি এক্স ভ্যারিয়েশন ওয়াই হয় তাহলে এখানে কি হবে? আমরা একটা কাজ করতে পারি, তাহলে এখানে মানটা কি হবে? তোমাদের একটা বুদ্ধি শিখেছে কী করবে। এরকম টাইপের অঙ্ক থাকলে প্রথমে আমাকে করতে হবে অঙ্কটা টুকে আগে এক্স ভ্যারিয়েশন কী আছে? ওয়াই আছে, এক্স ভ্যারিয়েশন ওয়াই বলেছে। তো আমরা কাজ করতে পারি, এক্স সমান সমান কী আছে? কে ওয়াই, না আমরা উভয় রাশিকে বর্গ করে পাই, উভয় রাশিকে বর্গ। এখানে একটা কাজ করবে তোমরা, কে নট ইকুয়াল টু 0 করবে, মানে কে সমান সমান অশূন্য ভেদ ধ্রুবক যাকে বলে, তোমরা কে নট ইকুয়াল টু 0 করো। তো উভয় রাশিকে যদি বর্গ করি তাহলে কী হবে? এক্সের হোল স্কোয়ার মাইনাস, এই যে ভালো লেখা হয়নি, সুন্দর লেখা, এক্স স্কোয়ার সমান সমান কে ওয়াই এর হোল স্কোয়ার। তো এখানে কী লিখবো? এক্স স্কোয়ার সমান সমান কী লিখবো? কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এখানে আমরা কি জানি? কে স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা তো জানি কে নট ইকুয়াল টু 0, তার মানে কি আছে? এক্স স্কোয়ার ভ্যারিয়েশন কি ওয়াই স্কোয়ার, অর্থাৎ এর অ্যান্সার হবে আমাদের এই তো ডি এর অ্যান্সার, ডি এর অ্যান্সার। বাট বইতে দিয়েছে এর অ্যান্সার, হবে না বই, এটাই ঠিক হবে, বইতে ভুল করে দিয়েছে, এটা এর অ্যান্সার হবে না, ও ডি এর অ্যান্সারই হবে। চলো পরের অঙ্ক, রোমান 5 বলেছে 1 রেডিয়ান পরিমিত কোণটি কী হবে? 1 রেডিয়ান পরিমিত কী হবে? 1 রেডিয়ান, এটা তো তোমার হচ্ছিল সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ, এটা করতে হবে না, সূক্ষ্মকোণ বইতে আছে। চলো পরের প্রশ্ন কি বলেছে আমাদের রোমান 6-এর, রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? আমি এখানে লিখতে পারি, মনে করি এক্স বিয়োগ করা হলো, কত বিয়োগ করলে, তো লিখবে মনে করি, না লিখলেও হয়, লিখে করি ভালো লাগবে দেখতে, মনে করি রুট 125 থেকে রুট 5 বিয়োগ করলে বিয়োগফল কত হবে? মনে করার দরকার নেই, একদম ডাইরেক্ট করে দিচ্ছি, অত ভালো করার দরকার নেই, সহজ নিয়ম করে দিচ্ছি, কঠিন হয়ে যাচ্ছে। চলো প্রথমে কি করবে? রুট 125 মাইনাস রুট 5, রুট 125 মানে কি? 5 গুণ 5 গুণ 5, 5 গুণ 5 গুণ 5 মাইনাস রুট 5, তো দুটো 5 থেকে একটা 5 বাইরের দিকে আসবে, 5 রুট 5 মাইনাস রুট 5
পাঁচ রুট থেকে একটা থাকলে 4√5 থাকছে। 4√5 মানে কি? 4√5 মানে কি 4 গুণ 4, 4 গুণ 4 গুণ 5, 4 4 16, 4 4 16, 4 16 সঙ্গে গুণ করছে 80। অর্থাৎ পরস্পর অনন্য এবং বিপরীত হলে a প্লাস সি এর মান কত হবে? তো দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্কটা কী করে করাচ্ছে সেদিকে তোমরা নজর করে দেখো। তো দেখো একটি বীজ আর 2 রোমানন, একটি বীজ সমান আলফা, অপর বীজ কী হবে? অপর বীজ ঋণাত্মক বলেছে, মানে কি -1 আলফা। ঠিক আছে, এবার এই বীজটা যদি গুণ করি, অর্থাৎ আমরা অঙ্কটা কী আছে, a x² প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0। বীজদের গুণফল মানে কি? আলফা গুণ -1 আলফা সমান কী আছে? c বাই a, আলফা আলফা কেটে গেল, তো -1 সমান c বাই a। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a সমান -c, তাহলে a প্লাস c সমান কত? 0। অর্থাৎ এর অ্যান্সার কী হবে? 0 হবে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। তো বৃত্তস্থ কোণ কিন্তু সবসময়ের জন্য কত হবে? সমকোণ হবে, তাই তো 90 ডিগ্রি সমকোণ। কারণটা কি? যদি আমি বৃত্ত করি, বোঝাচ্ছি, দাঁড়াও 1 সেকেন্ড। এর অর্ধেকটা যদি আমি কোণটা করি, এইভাবে করি, এ বি সি করি, তাহলে আমরা সবসময়ের জন্য যদি কোণ যে সি কোণ হয়, এ সি এ কেন হবে? এ সি বি হবে বাবা, এ সি বি হবে, এ সি বি সমান বি সি এ সমান 90 ডিগ্রি, 90 ডিগ্রি। ঠিক আছে, জিরো আনসার। তো ঠিক আছে, জিরোই বেরিয়েছে। এইভাবে এ সি বি সমান হ্যাঁ আমরা করেছি। চলো পরের অঙ্ক, রোমান 3 অঙ্ক বলেছে √3 - 5 এর অনুবন্ধী করণী কী হবে? √3 এর অনুবন্ধী করণী হবে -√3 - 5। চলো আমাদের পরের প্রশ্ন। বের হবে এই অবধি, ঠিক আছে। এবার এইটা রোমান পরে যৌগিক গড়, মধ্যমা, সংখ্যাগুরু মান হলো কেন্দ্রীয় প্রবণতা মাপক। এটা জানো, কেন্দ্রীয় প্রবণতা মাপক। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, কেন্দ্রীয় প্রবণতা মাপক। পরে আর একটা প্রশ্ন বলছে সূর্যের উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60 ডিগ্রি হলে পোস্টের ছায়ার দৈর্ঘ্য কত হবে? এটা না 30 ডিগ্রি থেকে বৃদ্ধি পেয়ে 60, এটা হ্রাস পাবে, হ্রাস পায়। 30 থেকে 60 ডিগ্রি বলেছে, আর যদি 60 থেকে 30 হতো তাহলে বৃদ্ধি পেত, হ্রাস পাবে। 6 থেকে প্রশ্ন, একটি নীরের গোলককে গলিয়ে একটি নীরের লম্ববৃত্তাকার চোঙ তৈরি করা হলে গোলক ও চোঙের আয়তন তার সমান হবে। কারণটা কি? এখানে বলেছে গোলক গলিয়ে কী করেছে? চোঙ করেছে, πr²h। আর এটা তো চোঙ তো অলরেডি রয়ে গেছে, চোঙ করেছে, ওটা গোলক ছিল আগে, মানে 4/3 πr³ ছিল, এটাকে চোঙ করেছে, মানে 4/3 πr²h, এটাও πr²h, কেটে গেলে 1:1, মানে সমান হবে। আমাদের পরের প্রশ্ন আছে সত্য মিথ্যা নির্ণয় করো যে কোনো 5টি। প্রথম অঙ্ক, যে যদি দুটি সংখ্যার অনুপাত 2:3 হয়, তাদের গসাগু যদি 7 হয়, সংখ্যা দুটি কী হবে? আমাদের একটা নিয়ম আছে, যদি গসাগু বলে তাহলে দুটি অনুপাতের সঙ্গে মাল্টিপ্লাই হবে। মানে প্রথম যে অনুপাত আছে তার মানে কী হবে? একদম শর্টকাট বুদ্ধি শেখাচ্ছি। প্রথমে কী করে 3 রোমানন, তোমরা কী করবে? 2:3 অনুপাত করেছে, 2:3 করেছে, তো 2:3 করলে 2 এর সঙ্গে মাল্টিপ্লাই 7 করবে, ইজ ইকুয়াল টু 14 হবে। আর এদিকে 3 সঙ্গে মাল্টিপ্লাই 7 করবে, 21 হয়ে যাবে। অর্থাৎ একটা 14 আর একটা 21, অর্থাৎ 70। এটা কি লিখবে? টি লিখবে, মানে 70। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আমাদের রোমান 2 এর প্রশ্ন,
এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান জিরো ইজ ইকুয়াল টু জিরো সমীকরণের বীজদ্বয় কি বাস্তব? এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। তো আমরা কী করতে পারি? আমরা এটাকে এ দ্বারা প্রকাশ করবো, এটাকে বি দ্বারা প্রকাশ করবো, এটা সি দ্বারা প্রকাশ করবো। আমাদের ফর্মুলা কী আছে? ফর্মুলা আছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু জিরো। বি মানে কোনটা? বি মানে কোনটা? একটা কাজ করা উচিত ছিল, করা হয়নি আমার। একটা কাজ করে তোমরা এ সমান সমান 1, বি সমান সমান 1 আর সি সমান সমান 1, কারণ এর সহায়ক কোনো কিছু নেই। তা বি মানে কত? 1 আছে, 1 হোল স্কোয়ার, 1 হোল স্কোয়ার মাইনাস 4 গুণ এর মান 1 সি এর মান 1, অর্থাৎ 1 মাইনাস 4 সমান সমান কত হবে? -3। -3 যদি হয়, আমাদের বলেছে বীজদ্বয় বাস্তব। বাস্তব কী করে হয়? কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি যে 0 থেকে কিন্তু -3 কিন্তু 0টা বড়, -3 ছোট। এটা বাস্তব হবে না, বাস্তব হবে না। বাস্তব যদি হতো তো এটাকে নিশ্চয়ই মাইনাস হতো না, প্লাসে আসতো। তার মানে কী হবে? এটা এটা হবে তোমার মিথ্যা, ফলস, এটা বাস্তব না। তো নাকি পরের বছর আবার নাকি ঠিক হয়ে যাবে, মানে আমাদের বাড়ি শেষ। পরের প্রশ্ন, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের 4 গুণ হবে। আমার এই সেমিস্টারে আচ্ছা, প্রথম প্রশ্ন মনে করি বলছি ঘনকের পরের বার দিয়ে বাহু, ঘনকের বাহু সমান সমান এ একক। এ একক বলেছে, তাহলে ঘনকের বাহু যদি এ একক হয় তাহলে আয়তন কত হবে? অত সোজা না সেমিস্টার পড়া। আয়তন সমান সমান এ কিউ। ইজি কোশ্চেন বলছি, ঘন একক, ঘন একক। ছোট ছোট এইসব কিছু হবে থোড়ি না। এবার বলেছে বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করতে বলেছে। বাহুর দৈর্ঘ্য যদি দ্বিগুণ হয় তাহলে বাহু আবার আবার বাহু যদি দ্বিগুণ করা হয় মানে কি এ গুণ 2 করে দাও সমান সমান 2a একক। তাহলে এর আয়তনটা কী হবে? আবার এর আয়তনটা কী হবে? এর আয়তন, এটাকে ঘনকের আয়তনের আমি প্রথমে একটা v1 দ্বারা প্রকাশ করছি। হ্যাঁ, তাহলে ভালো লাগে, এটা v2 করে দিচ্ছি, তাহলে দেখতে সুবিধা হবে। 2 এর মাথায় কী হবে? কিউব হবে। 2 এর মাথায় কিউব মানে কি? 8a কিউব, অর্থাৎ 8 গুণ v1, অর্থাৎ 8 গুণ হবে। এটা 4 গুণ হবে না, কত গুণ হবে? 8 গুণ হবে। ভুল আছে, এটাও ফলস, এটা ফলস। এফ। আমাদের পরের অঙ্কটা বলেছে 4-এর অঙ্ক, বলেছে এ বি ইস টু সি এ স্কোয়ার, বি সি ইস টু এ স্কোয়ার এবং সি এ বি স্কোয়ারের যৌগিক অনুপাত কত হবে? প্রথমে দেখো, এটা বুদ্ধি শেখাচ্ছি। প্রথমে কী করবো? আমি অঙ্কটাকে টুকছি। এ বি, এক সেকেন্ড, ভুল হয়ে গেছে টুকা। প্রথমে আমি এটাকে রোমান 4 করব। প্রথমে এ বি ইস টু সি স্কোয়ার, একটা বেরোলো। তারপরে কী আছে? বি সি ইস টু এ স্কোয়ার, তারপরে সি এ ইস টু বি স্কোয়ার। আমরা একটা জিনিস বলতে পারি, আমরা না প্রথম এ বির সঙ্গে বিসি মাল্টিপ্লাই করব, তারপর এর সঙ্গে এর মাল্টিপ্লাই করব। আবার অন্য কালার দিয়ে দিচ্ছি, তাহলে আরও ভালো বুঝতে হবে। এর সঙ্গে এর, এর সঙ্গে এর, এর সঙ্গে এর, তাই কী হবে? রেজাল্টগুলো করতে শুরু করবে। এ বি গুণ বিসি গুণ সি এ ইস টু সি স্কোয়ার গুণ এ স্কোয়ার গুণ বি স্কোয়ার। তাই কি থাকে? এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইস টু এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। এটা কেটে গেলে কী থাকছে? 1:1 থাকছে, অর্থাৎ এটা কি আছে? সত্য। আর যখন লেখার ব্যাপারটা আছে না, লেখা। পরের প্রশ্ন কি বলেছে? রোমান 5-এর প্রশ্ন। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমি মনে করি। বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য 2 একক হলে চোঙটির যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। তো দেখো, রোমান 5-এর যে প্রশ্ন বলেছে, তো দেখো 5 দাগের যে প্রশ্ন আছে এটা কিন্তু সত্য হবে, কারণ যদি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসার্ধ দৈর্ঘ্য যদি 2 হয়, ব্যাসার্ধ যদি 2 হয়, তাহলে যে কোনো উচ্চতার জন্য চোঙটির আয়তন বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হবে। আমরা কি জানি যে চোঙটির আয়তন কি আছে? যে পাই আর স্কোয়ার এইচ, তাই তো। তো দেখো, এটা ঝামেলার দরকার নেই, এটা সত্য আছে, এটা সত্য আছে। ওকে,
এটা কি আছে? এটা কিন্তু সত্য আছে। পরের প্রশ্ন কি বলেছে? রোমান 6-এর প্রশ্ন 3,14,18,20 তথ্যের মধ্যমা 18। রোমান 6-এর প্রশ্ন 3, আমি প্রথমে সাজাচ্ছি 5, 3, 5, 14, 18, 20, তাই তো? দেখো এটা কাটছি, এটা কাটছি, 20 কাটছি, 5 কাটছি, 18 কাটছি, অ্যান্সার হবে কিন্তু 14। তথ্যের মধ্যমা কত হবে? 14 হবে। অর্থাৎ এটা কি? এটা কিন্তু মিথ্যা আছে, মানে ফলস। অ্যান্সার কিন্তু হবে অ্যান্সার হবে কিন্তু 14, কিন্তু আছে, এটা আছে। তো দেখো পরের দিন আমি পরের যে প্রশ্নগুলো আছে, 4 দাগের যে প্রশ্ন আছে, ঠিক আছে, 4 দাগের যে প্রশ্ন আছে, এই 4 দাগের প্রশ্নগুলো কিন্তু সলভ করাবো, ঠিক আছে, পরের দিন। ঠিক আছে, এই প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থেকো, ভালো থেকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে। বাইরেটা সবাই ভালো থেকো। এবার আমি 4 দাগের প্রশ্নগুলো সলভ করাবো। তো দেখো একটু কালারিং করে নিচ্ছি, ঠিক আছে। প্রথম প্রশ্ন, রোমাননে বার্ষিক 5% সরল সুদের হারে কত টাকার মাসিক সুদ 1 টাকা হয় তার নির্ণয় করো। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট ভাইটাল অঙ্ক বলে আমি মনে করি। তো দেখো অঙ্কটা কী করে করাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে ধরি এটা কিন্তু 4-এর রোমানন বসাবো, 4-এর রোমানন ধরি আসল সমান সমান x টাকা, ঠিক আছে। আর x টাকা যদি হয় তাহলে সময় কত আছে? সময় ব্র্যাকেটের মধ্যে t সমান কত বলেছে? 1 মাস। কত বলেছে? 1 মাস বলেছে। 1 মাস মানে কি? 1/12 বছর। আর সুদের হার বলেছে, সুদের হার সমান কত বলেছে? সুদের হার সমান কত? 5%। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে টাকা, আচ্ছা, সুদের হার আসল x টাকা, আর সুদ কিন্তু আমরা দেখতে পাচ্ছি সুদ বলেছে কিন্তু 1 টাকা বলেছে। সুদ কত? সুদ বলেছে ইন্টারেস্ট সমান 1 টাকা। কার মান নেই? আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এক্সের মান নেই, এক্স মানে পি, তাই তো? তা আমরা ফর্মুলা কী জানি? পি সমান কী আছে? ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t মাল্টিপ্লাই আর। তো এখানে এক্সের মান, এখানে এক্স টাকাও লিখতে পারো বা এখানে তোমরা পি টাকাও লিখতে পারো, কোনো সমস্যা নাই। এক্স সমান কত হবে? ইন্টারেস্ট কত আছে? 1, এখানে 100, টি এর মান 1/12, আর এর মান 5, 5 কুড়ি কত হয়? 100। তাহলে 20 গুণ উল্টে যাবে, 12/1 সমান 240 টাকা, ঠিক আছে। সমান কত আছে? আমরা দেখতে পাচ্ছি সমান x সমান 240 টাকা। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। চলো, ওকে, ঠিক আছে, খুব ভালো লাগছে। পরের অঙ্কটা কী বলেছে? রোমান 2-এর প্রশ্ন। ওকে, রোমান 2-এর যে প্রশ্ন বলেছে তোমরা ভালো করে দেখো অঙ্কটা কী বলেছে। খুবই ইম্পর্টেন্ট অঙ্ক বলে মনে করি আমি, ঠিক আছে।
খুবই ভাইটাল অঙ্ক, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। যে সমস্ত ছাত্রছাত্রীরা এসবি একাডেমিক সেন্টারের সঙ্গে যুক্ত আছে, যারা এসবি একাডেমিক সেন্টারকে সাপোর্ট করছে, তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। এখানে দেখতে পাচ্ছি রোমান 2 এর প্রশ্ন। তো দেখো রোমান 2 এর প্রশ্ন কী বলেছে, যে এখানে আমরা দেখছি দুজনের একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ এত টাকা হচ্ছে। রাজীবের মূলধন এত টাকা, লাভ এত টাকা হলে আফতাবের মূলধন কত টাকা হবে? ঠিক আছে, রোমান 2 এর প্রশ্ন। তো মনে করি আফতাবের মূলধন, ধরি আফতাবের মূলধন সমান সমান x টাকা, তাই তো? তাহলে রাজীব ইস্টু আফতাব কত হবে? রাজীব ইস্টু আফতাব কত? 6000 ইস্টু x, তাই তো? তাই এখানে দেখতে পাচ্ছি আমাদের রাজীবের মূলধনটা বের করতেছে। তাহলে রাজীবের মূলধন কত আছে? রাজীবের মূলধন সমান সমান 1500 গুণ 6000 বাই 6000 যোগ x। ঠিক আছে, এটা আমরা পাচ্ছি। প্রশ্ন অনুসারে এটিকেও 1500 গুণ 6000 বাই 6000 যোগ x সমান সমান কত? 900। তো একটা কাজ আমি করতে পারি, এখান থেকে এখানে কাটাকাটি করলে কত হবে? 2 শূন্য 2 শূন্য কেটে গেল, 3 5 15, 3 3 9, তাই তো? অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে এখানে তো কাটাকাটি যায়, এখানে কাটাকাটি করলে কত হয়? 2000। তাই এখানে কি আছে? 5 গুণ 2000 বাই 6000 যোগ x সমান সমান 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনাকুনি গুণ করলে কত হবে? কোনাকুনি গুণ করলে হবে 6000 প্লাস x সমান সমান কত? 5 গুণি 10, লিখে 3টে শূন্য, 10000। x সমান সমান কত হবে? 10000 বিয়োগ 6000, অতএব x সমান সমান 4000 টাকা। ঠিক আছে, চলো পরের প্রশ্ন কি বলেছে দেখা যাক। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল বলে মনে করি। আমাদের পরের প্রশ্ন, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 3 প্রশ্ন, যে কে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 3k, ঠিক আছে, সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি ও গুণফল সমান হলে কে এর মান কত? কি বলেছে অঙ্কটা? রোমান 3 প্রশ্ন, কে এক্স স্কোয়ার প্লাস, আচ্ছা 2x আছে, 2x প্লাস 3k ইজ ইকুয়াল টু 0। তো দেখো সমীকরণের বীজদ্বয়, সমীকরণের সমষ্টি, মনে করো একটা বীজ যদি আলফা ধরি আর একটা বীজ যদি বিটা ধরি, আলফা যোগ বিটা মানে কি? -b/a
তা মাইনাস বি মানে কি? মাইনাস বি মানে কি -2 আর এ মানে কি কে সমান সমান -+2/k। এবার বীজদার যে গুণফল আছে আলফা গুণ বিটা c/a, c/a মানে কি 3k/k, কে কেটে গেলে কি থাকছে 3 থাকছে। তাহলে আমরা শর্তানুসারে করতে পারি এটি কিউব কী করতে পারি, এটি কিউব করতে পারি। ও স্যার এটা মাইনাস ছিল না, এখানে কিন্তু মাইনাস ছিল না, ঠিক আছে, এটা কিন্তু মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল না, এটা মাইনাস ছিল না, ঠিক আছে, এটা মাইনাস ছিল না, তার জন্য এখানে কী হবে প্লাস মাইনাসে মাইনাসই হবে, ঠিক আছে। সমান কী হবে -2/k = 3। তাহলে 3k = -2, k = -2/3, ঠিক আছে, বুঝতে পারছি অ্যান্সার কী হবে, অ্যান্সার k = -2/3 হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 4 এর প্রশ্ন, a/b = 3:2, b/c = 2:3 হলে a + b b + c এর মান কত? রোমান 4 এর প্রশ্ন, a/b = 3:2 আর b/c = 3:2। আমরা যদি কোনাকুনি গণিতক্রম যদি করি 10 সিস্টেমে ab bc c² = 3 × 9, 3 × 6, 2 × 4। এখান থেকে এটা বিসি হবে, এটা বিসি হবে, হ্যাঁ এটা বিসি হবে, সি এটা বিসি হবে, ওকে। অর্থাৎ আমরা এখান থেকে যদি বি কাটি তাহলে a/b/c = 9:6:4 হবে। অর্থাৎ a = 9k, b = 6k আর c = 4k থাকছে। অঙ্কটা কি থাকছে? অঙ্কটা আছে a + b b + c, এর মান কত আছে 9k, b এর মান কত আছে 6k, b এর মান কত আছে 6k, c এর মান কি আছে 4k। তো 15k 10k, কে কেটে গেল 3 × 5 = 15, 5 × 9 = 10। অ্যান্সার হবে 3:2। অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে কিন্তু 3:2 হবে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো পরের প্রশ্ন কী বলেছে রোমান 5 এর প্রশ্ন, যে অকেন্দ্রের বৃত্তের এ বি ও সিডি যা দুটির দৈর্ঘ্য কোণ এ ও বি 60 ডিগ্রি, কোণ সিডি 6 সেন্টিমিটার হলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? প্রথমে আমি এটাকে রোমান 5 বসাবো, তারপর একটা বৃত্ত অঙ্কন করব, তারপরে বলেছে সিডি, ওকে, সিডি যা সিডি এও বি 60, অর্থাৎ এ বি যা এ বি বসালাম, এটা মাঝখানে বিন্দু, এটাও এও বি কত, এও বি কিন্তু বলেছে এটা বলেছে 60 ডিগ্রি, তো সেম এটাও হবে। আমরা দেখতে পাচ্ছি যে তোমরা এরকমও অঙ্কটা করতে পারো, ভয় নেই। আমার যদিও একটু আঁকাটা ভালো লাগছে না, একটু ছোটো করে দিই, দাঁড়াও 1 সেকেন্ড, একটু ছোটো করে দিই। এটা করতে পারো তোমরা, এখানে এ বি আচ্ছা বি প্রথমে সিডি, তারপরে এ বি সিডি, ঠিক আছে, এটা 0 মানে ও আছে, সরি এটা 60 ডিগ্রি। তাহলে কোন একই ব্যাপার, আমি দুটো এঁকেছি, এ ও বি = 60 ডিগ্রি, সিডি = 6 সেন্টিমিটার।
তাহলে এ বি সমান সমান কত হবে? 6 সেন্টিমিটার হবে। ত্রিভুজ এ ও বি এর কোণ এ ও বি সমান সমান 60 ডিগ্রি, কোণ বি এ ও সমান সমান এ বি ও সমান সমান 60 ডিগ্রি। তো কারণটা কি বলতো? কারণ ও এ সমান সমান ও বি একই বৃত্তের ব্যাসার্ধ, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ এ ও বি সমবাহু ত্রিভুজ, ঠিক আছে। এ ও বি কত আছে? সমবাহু ত্রিভুজ। যদি সমবাহু ত্রিভুজ হয় তাহলে 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 আমরা দেখতে পাচ্ছি যে ও এ সমান সমান ও বি সমান সমান এ বি কত হবে? 6 সেন্টিমিটার হবে। চলো পরের প্রশ্ন কি বলেছে। আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 6-এর প্রশ্ন। ওকে, যে এবিসি ত্রিভুজের এ বি 2a-1 এসি 2√2a সেমি হলে বিসি 2a+1 সেমি হলে কোণ বিএসির মান কত? তো দেখা যাচ্ছে কি যে অঙ্কটা আছে, তো দেখো অঙ্কটা কী করে করছি সেদিকে নজর করে দেখো। প্রথমে সমকোণী ত্রিভুজ অঙ্কন করছি, যার এ কোণটা কিন্তু রেখেছে সমকোণে বি এ সি। আমরা দেখতে পাচ্ছি এ বির মান 2a-1, এ বির মান আসলে 2a-1, ঠিক আছে, এ বির মান। আর বিসির মান 2a+1 না, আমাদের বিসির মান আসলে 2a+1 না, বিসির মান হচ্ছে আমাদের 2a+1 আর এসির মান 2√2a। এই তো অঙ্কটা চেয়েছে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি বিসির মান হচ্ছে 2a+1, এসির মান 2√2a, আর আমাদের এ বির মান হলো 2a-1, অর্থাৎ অতিভুজ সমান লম্ব স্কয়ার ভূমি স্কয়ার, তাই তো। অর্থাৎ বিসি স্কয়ার সমান সমান এ বি স্কয়ার প্লাস এসি স্কয়ার। বিসি মানে কত? 2a+1, এ বির মান 2a-1 হোল স্কয়ার, আর এসির মান 2√2a। এর ফর্মুলা কি আছে? এ স্কয়ার প্লাস সূত্রের 2 × 2a × 1 + 1 হোল স্কয়ার সমান সমান, এর ফর্মুলা পড়ে যাবে এ স্কয়ার মাইনাস সূত্রের 2 × 2a × 1 + 1 হোল স্কয়ার মাইনাস 2 × 4 4 × 8a প্লাস 8a। এখানে কি হবে? 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 সমান সমান 4a স্কয়ার মাইনাস 4a প্লাস 1 প্লাস 8a। তো এখানে কী থাকছে? এখানে থাকছে 4a স্কয়ার প্লাস 4a প্লাস 1 সমান সমান 4a স্কয়ার, 4a থেকে 8a বাদ দিলে কি থাকছে? প্লাস 4a প্লাস 1। তো দেখো বোথ সাইড মিলে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ঠিক আছে। অর্থাৎ বিএসি সমান কত ডিগ্রি? 90 ডিগ্রি। এটা কত ডিগ্রি হবে? 90 ডিগ্রি, ঠিক আছে। চলো পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন কী বলেছে, রোমান 7-এর প্রশ্ন। সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ববৃত্তাকার চোঙ, নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি যে ধরি, এটা কিন্তু 7 দাগের প্রশ্ন।
ধরি শঙ্কু গোলক মানে চোঙটা লিখতে ভুলে গেছে, চোঙ লাস্টের দিকে লিখছে, হ্যাঁ? চোঙ এর ব্যাসার্ধ আর একক, এবং এবং গোলকের উচ্চতাও আর একক। অর্থাৎ আমরা একটা কাজ করতে পারি যে এইচ সমান সমান আর লিখতে পারি। তাদের ক্ষেত্রফল প্রথমে চোঙের কি আছে, চোঙ ইস্টু শঙ্কু ইস্টু গোলক। চোঙ কি আছে পাই আর স্কোয়ার এইচ, শঙ্কু কত 1/3 পাই আর স্কোয়ার এইচ, গোলক কি আছে 4/3 পাই আর কিউব। তো পাই 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 কাটলাম, এইচ মানে আর ইস্টু আর স্কোয়ার, এইচ মানে আর, তো 4/3 পাই আর কিউব। এই এটা এখানে 3 আছে, 1/3 কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে 1:1/3 তাহলে এর যে আছে 3 লসাগু, 3 কী আছে লসাগু আছে, তাহলে কী আছে 1 গুণ 3। তো দেখো অঙ্কটা আমি কী করে করছি সেই দিকে নজর করে দেখো। তো দেখো পাই আর কিউব হয়ে যাচ্ছে, এইচের মান আর আছে, পাই আর কিউব হয়ে যাবে, এটা 1/3 পাই আর স্কোয়ার, এইচের মান আর ইস টু 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই আর কিউব বোথ সাইড থেকে কেটে যাচ্ছে, কী থাকছে 1:1/3 তাই তো। তা 3টা কি আছে লসাগু, আমাকে কী করতে হবে 3টা বোথ সাইডের সঙ্গে মাল্টিপ্লাই করতে হবে, অর্থাৎ 1/3 তো 3 সব সাইড দিয়ে আমি কেটে দিলাম, তো কী থাকছে 3:1:4 থাকছে এর অ্যান্সার, ঠিক আছে। 3:1:4 থাকছে এর অ্যান্সার। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর বাকি যে কটা অঙ্ক আছে সেই অঙ্কগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। তো দেখো এবার আমি তোমাদের সলভ করাবো রোমান 8-এর প্রশ্ন। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন ভি ঘন একক, ভূমিতলের ক্ষেত্রফল এ বর্গ একক হলে এ বর্গ একক এবং উচ্চতা এইচ হলে AH/V এর মান কত। তো দেখো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, দেখা যাক অঙ্কটা তোমাদের আমি শর্টকাট করানোর চেষ্টা করছি, ঠিক আছে। বুঝতে পারে কী বললাম আমি। তো প্রথমে আমি কি করব, রোমান 8 দেব। প্রথমে লিখবে শঙ্কুর আয়তন ভি সমান সমান কী লিখব 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক, তাই তো। এটা ভি দ্বারা প্রকাশ করা হয়েছে। তো ভূমির ক্ষেত্রফল কী দ্বারা প্রকাশ করতে হয়েছে, এ দ্বারা পাই আর স্কোয়ার বর্গ একক, তাই তো। আমাদের আয়তনটা কী আছে, আয়তনটা আছে ভি সমান সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ। তো পাই আর স্কোয়ার মানে কি, এ ভি সমান সমান 1/3 এ এইচ। তাহলে ভি সমান সমান কী লিখবো AH/3, তাহলে কী লিখতে পারি 3V সমান সমান AH, জাস্ট ঘোরাতে পারি AH সমান সমান 3V, তাই তো। তাহলে H সমান সমান কার মান চেয়েছে, AH/3V, অর্থাৎ
এইচ বাই ভি সমান সমান কত 3, এখানে করলে হয়ে যেত, অর্থাৎ এর অ্যান্সার হবে 3। ঠিক আছে, খুবই ইম্পর্ট্যান্ট অঙ্ক। অঙ্কটা এখানে করলেও হয়ে যেত, বাট একটা এক্সট্রা লাইন করা হয়েছে, কোনো সমস্যা নেই। পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। তো দেখো আমাদের পরের অঙ্কটা কী বলেছে। ঠিক আছে, আমাদের নেক্সট অঙ্ক আছে রোমান 9-এর অঙ্ক। সাইন টু দি পাওয়ার 6 আলফা কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা এর মান নির্ণয় করো। তো রোমান 9, তো প্রথমে কি করব, সাইন টু দি পাওয়ার 6 আলফা প্লাস কস টু দি পাওয়ার 6 আলফা প্লাস 3 সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা। জাস্ট আমি ফর্মুলা ফেলে দেবো, সাইন স্কোয়ার আলফার মাথায় কিউব প্লাস কস স্কোয়ার আলফার মাথায় কিউব। ঠিক আছে, প্লাস 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা। তাহলে এখানে কী লিখব, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা কিউব প্লাস সূত্রে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, ব্র্যাকেটের মধ্যে কী লিখব, সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা ব্র্যাকেট ক্লোজ। তাই কি আছে, এ প্লাস বি এর মাথায় কিউব প্লাস সূত্রে 3 এ বি ব্র্যাকেটের মধ্যে কি আছে এ প্লাস বি, মনে আছে, ছিল কিউব ছিল, প্লাস সূত্রে 3 সাইন স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার আলফা, আর ব্র্যাকেটে কী আছে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তাই তো, এই তো অঙ্কটা। তারপরে এটা ফর্মুলা কী আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। এক সেকেন্ড, লিখতে একটু মুশকিল হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু মুশকিল হয়ে যাচ্ছে, এক সেকেন্ড সব লিখে দিচ্ছি দাঁড়াও। তোমার এখানে কী আছে, এটা হবে সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফার মাথায় কী হবে কিউব হয়ে যাবে। তার মানে কী আছে, সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1, 1-এর মাথায় কিউব সমান সমান 1। আমরা মনে আছে একটা বাচ্চাদের একটা ফর্মুলা শিখেছিলাম যে এ কিউব এ প্লাস বি এর মাথায় কিউব, বাচ্চাদের এর ফর্মুলাটা কী আছে, এ প্লাস বি এর মাথায় কিউব মাইনাস সূত্রে 3ab আর ব্র্যাকেটের মধ্যে এ প্লাস বি, মনে আছে। তার মানে কী আছে, এ প্লাস বি এর মাথায় কী আছে কিউব, এটা কিন্তু আমাদের ফর্মুলা আছে, মনে আছে, তোমাদের আমি শিখিয়েছিলাম। চলো আমাদের পরের অঙ্কটা কী বলেছে দেখা যাক। চলো আমাদের পরের প্রশ্ন বলেছে 11-এর অঙ্ক, বলেছে একটি পরিসংখ্যা, না এটা বাকি আছে আমাদের 10 দাগের অঙ্ক, যে সাইন ট্যান থিটা ইন্টু সাইন 2 থিটা সাইন ট্যান 1 ডিগ্রি সাইন ইন্টু ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ট্যান 89 ডিগ্রি। তো আমরা শর্টকাট একটা বুদ্ধি করতে পারি, এটা 1 হবে অ্যান্সার। তো দেখো অঙ্কটা কী আছে, ট্যান 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি ইন্টু ট্যান 3 ডিগ্রি ডট 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 ডট, এটা গুণ আছে, হ্যাঁ, ট্যান 89 ডিগ্রি। তো আমি এরকম জাস্ট এরকম করতে পারি, ট্যান 1 ডিগ্রি ইন্টু ট্যান 90 ডিগ্রি মাইনাস 1 ডিগ্রি ইন্টু আবার ট্যান 2 ডিগ্রি করলাম, কি লিখবে, ট্যান 90 ডিগ্রি মাইনাস 2 ডিগ্রি, আবারও ট্যান 3 ডিগ্রি লিখলাম, আবার মাল্টিপ্লাই কি লিখবো, ট্যান 90 ডিগ্রি মাইনাস 3 ডিগ্রি। তো এখানে কত থাকছে, এখানে থাকছে ট্যান 1 ডিগ্রি ইন্টু কোয়াট 1 ডিগ্রি গুণ ট্যান 2 ডিগ্রি ইন্টু কোয়াট 2 ডিগ্রি ইন্টু ট্যান
3 ডিগ্রি ইন্টু কোয়াট 3 ডিগ্রি। তো দেখো এখানে জাস্ট আমি করতে পারি tan 1 ডিগ্রি মাল্টিপ্লাই কোয়াট মানে কি কত 1/tan 1 ডিগ্রি কিন্তু কত আছে tan 2 ডিগ্রি tan 2 ডিগ্রি ইন্টু কোয়াট মানে কি 1/tan 2 ডিগ্রি ইন্টু এখানে কত আছে tan 3 ডিগ্রি আছে কোয়াট মানে কি কোয়াট 3 ডিগ্রি মানে কি 1/tan 3 ডিগ্রি। তো এইটা এগুলো সব কেটে যাচ্ছে, কেটে গেলে কী থাকছে 1 থাকছে, 1 স্যার কত হবে 1। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। চলো পরের অঙ্কটা কী বলেছে, চলো আমাদের পরের প্রশ্ন বলেছে রোমান 11 অঙ্ক। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সিগমা এফআই এক্সআই 132.5 132 প্লাস 5K সিগমা এফআই 20 হলে কে এর মান কত? 11 অঙ্ক, ঠিক আছে। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে আগে সাজাচ্ছি। হ্যাঁ, আগে ফর্মুলাটা তোমাদের আমি ফেলছি, দেখো কী আছে সিগমা এফআই এক্সআই সিগমা এফআই সমান এক্স বার মান কত আছে, সিগমা এফআই এক্সের মান কত আছে 132 প্লাস 5K বাই 20, এটা কত আছে সমান 8.1 আছে। তাহলে 132 প্লাস 5K সমান কত 162। তাহলে আমরা কাজ করতে পারি 5K সমান 162 মাইনাস 132, তাহলে 5K সমান কত হবে 30 হবে। তাহলে K সমান 30কে যদি 5 দিয়ে ভাগ করি কত হবে 6, অতএব K সমান কত হবে 6 হবে। চলো ঠিক আছে, আমাদের পরের প্রশ্ন কী বলেছে দেখা যাক। আমাদের নেক্সট প্রশ্ন চলো রোমান 12 প্রশ্ন। 6, 7, x, 8, y, 14 সংখ্যাগুলির গড় 9 হলে x ও y এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তো প্রথমে আমরা 12 দাগ দেব, তারপর লিখব 6 প্লাস 7 প্লাস এক্স প্লাস 8 প্লাস ওয়াই প্লাস 14, কটা সংখ্যা 6টা সংখ্যা সমান কত 9, এক্স প্লাস ওয়াই হয়ে যাচ্ছে 7 আর 4 13, 13 আর 8 21, 21 আর 14 কত হয় 35, তাই তো কী বলছি বুঝতে পারছো 35 হচ্ছে প্লাস 35 আর 6 এখানে কত হচ্ছে সমান কত আছে 9, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 35 সমান 54, তাই তো। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 54 মাইনাস 35, তাহলে অতএব এক্স প্লাস ওয়াই সমান কত হবে 19 হবে। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুবই ভাইটাল অঙ্ক বলে মনে করি। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল। তো দেখো বাকি সেটগুলো আমি খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ। আর প্রত্যেকটা ছাত্রছাত্রী যেভাবে সাপোর্ট করে যাচ্ছে সেটাই আমার কাছে একটা বড় একটা ব্যাপার। আমি খুবই খুশি তোমাদের সাপোর্ট পাওয়ার ফলে এসবি একাডেমিক সেন্টার কিন্তু দ্রুত বেগে কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে। বাই, টাটা, সবাই ভালো থাকবে।